আপনারা দেখছেন টিমের আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে 28 দফা শান্তি পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন এই পরিকল্পনায় সম্মত হতে রাজি কিনা সেই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 28 দফা শান্তি পরিকল্পনায় প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের খবরটি এনবিসি সর্বপ্রথম প্রকাশ করে। এর আগে গত সোমবার এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ জানান, গত মাসে মায়ামিতে মুখোমুখি সাক্ষাৎকালে তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মিলে এই 28 দফার শান্তি পরিকল্পনা তৈরি করেছেন। অক্টোবরে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা আরোপের ঠিক কয়েকদিন পরেই যুদ্ধ বন্ধের প্রস্তাবনা এগিয়ে নেয়ার লক্ষ্যে উইটকফের সাথে পূর্ব নির্ধারিত আলোচনা করতে আমেরিকায় এসেছিলেন দিমিত্রিয়েভ। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উইটকফ প্রায় 1 মাস ধরে গোপনে এই প্রস্তাবটি নিয়ে কাজ করছিলেন এবং রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের মতামত বিবেচনা করার জন্য তাদের সাথে পরামর্শ করছিলেন। এক্সিওস, ফাইন্যান্সিয়াল টাইমস এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী 28 দফা শান্তি পরিকল্পনায় ইউক্রেনকে তাদের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে, কিছু অস্ত্র সমর্পণ করতে এবং সামরিক বাহিনীর ছোট করার কথা বলা হয়েছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবারও পুনর্ব্যক্ত করেছেন যে যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন, তবে এর জন্য আগ্রাসনকারীদের পুরস্কার দেয়া যায় না। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান, শান্তি পরিকল্পনা সম্পর্কে তিনি কোনো ঘোষণা দিতে পারবেন না, তবে প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে আমেরিকার পররাষ্ট্রনীতির প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন বলে নিশ্চিত করেন তিনি। এদিকে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, আমেরিকার শান্তি পরিকল্পনাটি রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য ভালো। অন্যদিকে শান্তি পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ডিস্ক্রুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সপ্তাহে কিভ সফরে গিয়েছেন। যুদ্ধ বন্ধে আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে বুধবার ভোরে পশ্চিমাঞ্চলীয় শহর টেরনোপিলের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অন্তত 26 জন নিহত হয়েছে, যার মধ্যে 3 শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবারও সেখানে হতাহতদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আপগ্রেড করতে আমেরিকা $100 মিলিয়ন প্যাকেজ অনুমোদন দেওয়ার ঠিক একদিন পরে আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ডিস্ক্রুলের নেতৃত্বে প্রতিনিধি দল ইউক্রেনের রাজধানীতে পৌঁছানোর সময়েই এই হামলা চালানো হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।